ক্রিকেটে এতদিন সাধারণত দুই ধরনের বল ব্যবহার করা হতো, একটা সাদা বল আর একটা লাল বল। আর এখন রিসেন্টলি পিঙ্ক বল ব্যবহারও হওয়া শুরু হয়েছে। কিন্তু এই বলগুলি কি সব একই রকম, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? আর কোন বলটা কোন খেলার জন্য ব্যবহার করা হয়, সেসব কিছুই আমরা এই ভিডিওতে জানবো। তাহলে সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা জিনিস তো আছেই যে বারবার আমাদের মাথার মধ্যে এই প্রশ্নটা নিশ্চয় জাগে যে সাদা বল আর লাল বল, এই দুটো বল আলাদা আলাদা খেলায় কেন ব্যবহার করা হয়, আর এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আর এমন কি কারণ আছে যে টেস্ট ম্যাচেতে লাল বল আর লিমিটেড ওভারের ম্যাচেতে সাদা বল ব্যবহার করা হয়? এটা জানতে হলে আমাদের একটু ক্রিকেটের ইতিহাসে যেতে হবে। পুরনো সময় যখন লিমিটেড ওভারের ম্যাচ খেলা হতো না, শুধু টেস্ট ম্যাচই খেলা হতো, তখনকার টেস্ট ম্যাচগুলো 2 দিন, 4 দিন, 5 দিন, এমনকি 6 দিন পর্যন্ত চলতো। সেই সময় সাদা বলের কোনো ব্যবহার ছিল না, শুধুমাত্র লাল বলই ক্রিকেট খেলাতে ব্যবহার করা হতো। তারপর যখন ওয়ানডে ম্যাচ খেলা শুরু হয় তখনও লাল বলই ব্যবহার করা হতো। কিন্তু যখন থেকে ওয়ানডে ম্যাচগুলো ডে নাইট হওয়া শুরু হয়েছে তখন থেকেই সাদা বলের আবির্ভাব ঘটেছে ক্রিকেটে। কারণ লাল বলগুলো রাতের কৃত্রিম আলোতে খেলার সময় দেখতেও অসুবিধা হয়, তাই রাত্রে কৃত্রিম আলোতে লাল বলগুলো দেখে খেলা খুবই মুশকিল ব্যাপার। আর এবার যদি আমরা কথা বলি সাদা বলের, তো সাদা রং হওয়ার জন্য স্টেডিয়ামের আলো এর উপর পড়ে রিফ্লেক্ট হয়ে যায়, তাই এর ভিজিবিলিটিও অনেক বেশি হয়। আর মূলত এই কারণের জন্য ডে নাইট খেলাতে কিংবা লিমিটেড ওভারের যে কোনো খেলাতে সাদা বলই ব্যবহার করা হয়। এবার যদি আমরা কথা বলি টি-20 ম্যাচের, তো টি-20 ম্যাচগুলো পুরোটাই রাতের বেলায় খেলা হয়, নয়তো ডে নাইট খেলা হয়। সুতরাং টি-20 ম্যাচেতেও ওই জন্য সাদা বলের ব্যবহার করা হয়। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে টেস্ট ক্রিকেটে লাল বল ব্যবহার করা হয়, তার কারণ হলো টেস্ট ক্রিকেটে যে সমস্ত খেলোয়াড় এবং আম্পায়াররা থাকে তাদের সবার পোশাকের রং কিন্তু সাদা হয়। আর এক্ষেত্রে যদি সাদা বল দিয়ে খেলতে হয় তাহলে সাদা বল ড্রেসের সঙ্গে ম্যাচ করে যায় এবং দেখতে অসুবিধা হতে পারে। সে কারণে কোনো প্লেয়ারের সামনে যদি লাল বল চলে আসে তাহলে দেখতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সাদা ড্রেস পরা প্লেয়ারের সামনে যদি সাদা বল চলে আসে তাহলে অপোজিট দিক থেকে যে দেখছে তার দেখতে সত্যি অসুবিধা হবে। এবার যদি কথা বলি বল দুটোকে তৈরি কীভাবে করা হয়, দুটো কি একই প্রসেসে তৈরি করা হয় নাকি দুটো বল আলাদা আলাদা প্রসেসে তৈরি করা হয়? কিন্তু বল পুরানো আমলে যেভাবে বানানো হচ্ছিল এখনও কিন্তু সেই একইভাবে তৈরি করা হয়। বল বানানোর টেকনিকের বিশেষ কোনো পরিবর্তন কিন্তু হয়নি। অতএব সাদা বল এবং লাল বল দুটোই একই প্রসেসে তৈরি করা হয়। বলের ভেতরটা কর্ক দিয়ে তৈরি আর বাইরে একটা লেদারের কভার থাকে। অতএব লাল বল এবং সাদা বল বা পিঙ্ক বল, তিনটি বলকেই একই রকমভাবে তৈরি করা হয়। কিন্তু সাদা বলটার রং সাদা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায়। তার মানে কিছুক্ষণ খেলার পর এর ওপরে বিভিন্ন রকমের দাগ পড়তে শুরু করে। আর এজন্য সাদা বলের ওপর একটা হার্ডেনারের এক্সট্রা কোডিং করা থাকে, যাতে বলটার রং বেশিক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। এবার যদি আমরা বল দুটোর পারফরমেন্সের কথা বলি, মানে খেলার সময় এরা কেমন অ্যাটিটিউড করে, তাহলে আমাকে বলতে হবে খেলার সময় এদের পারফরমেন্স খুব একটা বেশি পার্থক্য হয় না। কিন্তু যেহেতু সাদা বলের ওপর একটা এক্সট্রা হার্ডেনারের কোটিং থাকে সেই জন্য বলটা বেশি চকচকে মনে হয়। আর সেই জন্য খেলার সময় প্রথম দিকে যদি কোনো স্পিনার সাদা বল দিয়ে বল করতে চায় তাহলে হয়তো তার একটু গ্রিপ করতে অসুবিধা হতে পারে। আবার কিছু কিছু ফাস্ট বোলাররা এটা মনে করে যে তারা নাকি সাদা বলে একটু বেশি সুইং পায়, কিন্তু এর কোনো হার্ডকোর প্রুফ নেই যে সাদা বলে বেশি সুইং করে আর নতুন লাল বলেতে কম সুইং করে। এটা হতে পারে যে বলারদের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে সাদা বল দিয়ে বল করলে তারা বেশি সুইং করাতে পারে। কারণ বল দুটোকে তৈরি করার প্রসেস কিন্তু একই, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং পারফরমেন্সও একই হওয়ার কথা। তাহলে এ তো গেল সাদা এবং লাল বলের কথা। কিন্তু বর্তমানে টেস্ট ক্রিকেটে পিঙ্ক বল ব্যবহার করা শুরু হয়েছে। সাদা বল লাল বলের মতো পিঙ্ক বলেরও তৈরি করা প্রসেস সম্পূর্ণটাই কিন্তু একই রকম, শুধু পার্থক্য হলো এর রঙের। কিন্তু সাদা এবং লাল বল থাকা সত্ত্বেও আমাদের পিঙ্ক বলের দরকার হলো কেন? কারণ টেস্ট ক্রিকেট থেকে দর্শকরা ধীরে ধীরে দূরে চলে যেতে শুরু করেছিল। 5 দিন ধরে যদি কোনো ম্যাচ চলে তবে তার দর্শক খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার। সে কারণে টেস্ট ম্যাচেতে বিজনেস হচ্ছিল না। তাই আইসিসি ডিসাইড করলো যে টেস্ট ম্যাচগুলো ডে নাইট করা যেতে পারে। কিন্তু সমস্যা হলো এই খেলাগুলোতে লাল বল ব্যবহার করা হবে নাকি সাদা বল। সাদা বল টেস্ট ম্যাচেতে ব্যবহার করা কেন হয় না তার কারণ তো আমি আগেই বলেছি। কিন্তু যদি রাত্রে খেলা হয় তাহলে তো লাল বলও ব্যবহার করা যাবে না। ঠিক এই কারণের জন্যই কোম্পানিগুলো পিঙ্ক বল ব্যবহার করার প্রস্তাব দেয়।
এছাড়া সাদা ক্রিকেটের বল, লাল ক্রিকেটের বল এবং পিঙ্ক ক্রিকেটের বল সম্পর্কে অন্য কোনো পার্থক্যের কথা যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।